এখানে বিক্রিয়া তাপ হিসেব করব, বিক্রিয়া তাপ। ঠিক আছে, তো শুরুতে আমরা যে কাজটা করব, দেখো এখানে একটা রাসায়নিক বিক্রিয়া দেয়া আছে, তাই না? তো আমি বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়াটা আসলে সমতাকরণ কিনা সেটা প্রথমেই দেখে নিতে হবে, তাই না? আচ্ছা দেখো তো, এই রাসায়নিক বিক্রিয়াটা সমতাকরণ করা আছে। এখানে কার্বন একটা, এখানে একটা, হাইড্রোজেন এখানে কয়টা? চারটা, কিন্তু এখানে কয়টা? দুইটা। এই সামনে যদি দুই দেয় তাহলে চারটা হয়ে যাবে। অক্সিজেন আবার কতটা হইলে বলো তো? এখানে দুইটা, চারটা। এই সামনে যদি দুই দেয় তাহলে কত হবে বলো তো? চার। তো এখানে কতগুলো বন্ধন শক্তির মান দেওয়া আছে, এই বন্ধন শক্তির মানগুলো ব্যবহার করে আমরা বিক্রিয়া তাপ বা ডেল্টা ইস এর মান আমরা হিসেব করব। বুঝতে পারছো সবাই? দেখো, এই যে রাসায়নিক বিক্রিয়াটা দেয়া আছে, এই বিক্রিয়াটির গাঠনিক রূপ লিখতে হবে। তাহলে মিথেনের গাঠনিক রূপ তোমরা জানো, মিথেন, কার্বন মাঝে, চারদিকে চারটা হাইড্রোজেন, তাই না? তারপরে এই যে অক্সিজেনের সামনে দুই, দুইয়ের জায়গায় রাখবে। অক্সিজেনকে গাঠনিক সংকেত আকারে লিখলে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এগুলো কিন্তু আমরা পঞ্চম অধ্যায়ে গাঠনিক সংকেত শিখছি, তাই না? কিভাবে। তারপরে দেখো কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত আমরা জানি, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, পঞ্চম অধ্যায়ে শিখে আসছি। তারপর মাঝে প্লাস অক্সিজেন, এখানে পানির সামনে দুই আছে, দুই, হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে রাসায়নিক বিক্রিয়া যখন হয় তখন বিক্রিয়ক অণুগুলোর মধ্যে বিদ্যমান বন্ধন শক্তি, বিক্রিয়ক অণুগুলোর মধ্যে বন্ধন শক্তি ভেঙে যায়, আর উৎপাদে কি বলতো? নতুন বন্ধন শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, এখন এই যে বিক্রিয়ক অণুতে কতটা বন্ধন ভাঙে সেই বন্ধন শক্তির আমরা হিসেব করব। ঠিক আছে, তারপরে এই দিকে উৎপাদে আবার নতুন বন্ধন করে, কতটা নতুন বন্ধন গঠন করে সেগুলোর আমরা শক্তি, মোট শক্তি হিসেব করব। হিসেব করে একটা পার্থক্য করে সেখান থেকে আমরা ডেল্টা এইচ এর মান নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এই যে মিথেন, এখানে কয়টা বন্ধন আছে বলতো? চারটা। কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা আছে? চারটা। এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা। এখানে মিথেন অণুতে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে চারটা। উৎপাদে গিয়ে কি কোনো কার্বন হাইড্রোজেন বন্ধন পাচ্ছ? নাই, একটাও নাই, মানে সবগুলাই ভেঙে গেছে। এই জন্য আমি এখানে লিখবো 4CH। যেহেতু চারটাই ভেঙে গেছে, এখানে গিয়ে নাই, সেহেতু চারটাই আমাকে হিসেবে রাখতে হবে। বুঝতে পারছো? কিন্তু ওখানে গিয়ে যদি তুমি দুইটা পাও, তারপরে দুইটা ভেঙে গেছে, চারটার মধ্যে দুইটা ভেঙে গেছে, দুইটা হিসাব করতে হবে। তারপর এখানে খেয়াল করো, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এই বিক্রিয়ক আছে বন্ধন শক্তি, কিন্তু উৎপাদে কি আছে? নাই, তার মানে এটা ভেঙে গেছে। ঠিক আছে, এই যে দেখো এখানে দুই দুইয়ের জায়গায় রাখবা, দুই দুইয়ের জায়গায় ঠিক রাখবা। এখানে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা এখন বন্ধন শক্তির মানগুলো এখানে বসাইতে হবে। 4, কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান কত বলতো? এই যে 414। দেখো এখানে 4, 4-এর জায়গায় লিখবো। এখানে CH বন্ধন শক্তির মান কত বলতো? 414, 414 মাঝে প্লাস। তারপরে এখানে দুই দুইয়ের জায়গায় রাখলাম, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এই বন্ধন শক্তির মান এখানে কত বলতো? বন্ধন শক্তির মান 498। তাহলে এখানে 498 হিসেব করলে দেখো কত করলে আসবে? 2652 কিলোজুল। ঠিক আছে, এভাবে আমরা বিক্রিয়কের বন্ধন শক্তি ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি হিসেব করতে পারি। ডেল্টা এইচ এর মান হচ্ছে 2600। এই দিকে তোমরা জানো যে নতুন উৎপাদ, এই দিকে কি হয়? নতুন উৎপাদ সৃষ্টি হয়। এখন আচ্ছা এখানে খেয়াল করো, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, বন্ধন শক্তি আছে কয়টি বলতো? দুইটি। দেখো এখানে কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, কিন্তু বিক্রিয়কে কি কোথাও কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে? নাই, তার মানে এটা নতুন বন্ধন, এবং এই নতুন বন্ধনের সংখ্যা কয়টি? দুইটি। এই জন্য 2 কার্বন ডাবল বন্ড অক্সিজেন। ঠিক আছে, আবার এখানে খেয়াল করো, ওয়েজ বন্ধন, এই যে ওয়েজ বন্ধন উৎপাদে আছে, কিন্তু বিক্রিয়কে কি কোথাও আছে? নাই, তার মানে ওয়েজ বন্ধনটা হচ্ছে কি? নতুন বন্ধন। তাহলে এখানে ওয়েজ বন্ধন আছে দুইটি, এখানে সামনে আছে দুই। ঠিক আছে, তাহলে দুই দুই গুণ করলে কত হবে? 4। ঠিক আছে, তাহলে 4OH। এখন মান বসিয়ে দেই। 2, এখানে কার্বন ডাবল বন্ড অক্সিজেনের বন্ধন শক্তির মান হচ্ছে 724, 724 প্লাস 4,
এখানে ওএইচ বন্ধন শক্তির মান কত দেখো, ওএইচ বন্ধন শক্তির মান হচ্ছে 464, 464। এখানে হিসাব করে দেখো কত আসে, 3304 কিলো জুল। আচ্ছা, এখন আমরা দেখো বিক্রিয়কের বন্ধন শক্তি ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি ডেল্টা এইচ এর মান পেয়ে গেছি, এবং উৎপাদের বন্ধন শক্তি সৃষ্টিতে নির্গত শক্তি ডেল্টা এইচ টু এর মানও পেয়ে গেছি। তো সেখান থেকে আমরা ডেল্টা এইচ এর মান, বিক্রিয়া তাপের মান হিসাব করব। তো আমরা জানি ডেল্টা এইচ ওয়ান, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ ওয়ান মাইনাস ডেল্টা এইচ টু। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেই, 2652 মাইনাস 3304। দেখো হিসাব করলে কত আসে, মাইনাস 652 কিলো জুল। যেহেতু ডেল্টা এইচ এর মান হচ্ছে নেগেটিভ, সেহেতু বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। তাহলে এই যে বন্ধন শক্তির মান হিসাব করে আমরা বিক্রিয়া তাপের মাধ্যমে বের করতে পারি বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো।